নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো বীরভূমের খুব জনপ্রিয় একটি খাবার, রসুন পোস্ত। আচ্ছা, এখানে পোস্ত কিন্তু ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নেব, যেহেতু রসুন পোস্ত করব, পেঁয়াজ কুচি নিয়েছি, আছে রসুনের কোড়াগুলো ছুলে নিয়েছি। আর আলু তো লাগবে, যেহেতু আলু দিয়ে পোস্ত, যেহেতু আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর টমেটো ধুয়ে রেখেছি। আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দেখো সর্ষের তেল দিয়েছি, তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। যেহেতু পোস্ততে কিন্তু কালো জিরে ফোড়ন খুব ভালো লাগে খেতে। এবার প্রথমে দিয়ে দিলাম রসুন। যেহেতু রসুন দিয়ে করবো, সেটা রসুন দিয়েছি, তার মধ্যে পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম। রসুন দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর টমেটো কিন্তু কেটে দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে আর কি আগে ভেজে নেব। আচ্ছা, এবার দেখো এগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কিন্তু এখানে আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আলুর সাথে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ রসুনগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটু ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে রান্নাটা সেদ্ধটা তাড়াতাড়ি হবে, মজে যাবে, সেই জন্য কিন্তু নুনটা দিয়ে দিয়েছি। এবার নুনটা দিয়ে কিন্তু খুব ভালো করে আগে এটাকে মিশিয়ে নেব। আচ্ছা, এবার পোস্তটা আমি কিন্তু শিলনোড়ায় বাটবো। আচ্ছা, পোস্তর সাথে কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো রসুনও বাটবো। রসুন কিন্তু আমি একটু ফোড়নে পেঁয়াজের সাথে দিয়েছি, আর কিছুটা রসুন কিন্তু এবার বেশিটাই কিন্তু আমি পোস্তর সাথে এবার বেটে নেব। এবার এর সাথেও কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব। এবার একটু জল দিয়ে অল্প, এবার খুব জল জল করে বাটবো না, কিন্তু একটু শুকনো শুকনো করেই বাটবো। দেখো বেটে নিচ্ছে, খুব ভালো করে মিহি করে কিন্তু এটাকে বেটে নিতে হবে। আচ্ছা, খুব ভালো করে কিন্তু বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। এবার যে বাটিটার মধ্যে জল নিয়েছিলাম, সে বাটিটাতেই কিন্তু পোস্তটা তুলে নেব। বেশি জল দেবো না, ও অল্প একটু জল আছে, ওটার মধ্যেই কিন্তু এবার পোস্ত বাটাটা তুলে নেব। এবার বেশি জল দেবো না, তার একটা কারণ একটু পোস্তটা একটু শুকনো শুকনো করবো, সেই জন্য কিন্তু বেশি জল দিয়ে বাটবো না। আচ্ছা, এবার ঢাকনাটা তুলে দেখছি, দেখো আলুটা আমি তো জল দিইনি, কিন্তু এক ফোঁটা জল দিইনি, একটু শুকনো শুকনো রাখবো, সেই জন্য এবার পোস্তটা কিন্তু দিয়ে দিয়েছি। যে পোস্ত রসুন দিয়ে যে বেটে রেখেছি, সেই পোস্তটা এবার দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে কিন্তু পোস্তর সাথে আলুটাকে মিশিয়ে নেব। জল দেব, ওই বাটিতে যে বাটিতে রেখেছি পোস্তটা, সেই বাটিটা ধোয়া জলটুকুই শুধু দেবো। দিয়ে দেখো এবার এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এরপর এখানে একটু হলুদ দেবো। আবার পোস্ত কিন্তু অনেকে আছে সাদা ভালোবাসে, সাদাও হয়, কোনো ব্যাপার না। আমি একটু হলুদ দিয়ে ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি একটু অল্প একটু হলুদ দিয়েছি। আচ্ছা, এবার ঢাকনাটা তুলে দেখছি, পোস্তটা কিন্তু আমার মনে হচ্ছে হয়ে এসছে। দেখো আর কি সুন্দর, যেহেতু রসুন দিয়ে পোস্তটা বেটেছি, এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো, খুব সুন্দর হয়েছিল খেতে। আচ্ছা, এবার এটা খুব ভালো করে কিন্তু দেখো নাড়িয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়েছি। এবার লাস্টে একটু চিনি দেবো, অবশ্যই স্বাদ ব্যালেন্সের জন্য চিনিটা দেবো। যেহেতু লঙ্কা দিয়ে কিন্তু আমি বেটেছি পোস্তটা, সেই জন্য এবার দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এবার মিশিয়ে নেব। আমার কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু এটাকে আমি নামিয়ে নেব কড়াই থেকে, একটু চিনিটা মিশে যাক। আচ্ছা, হয়ে গেছে। বীরভূম জেলার এটি একটু জনপ্রিয় খাবার, রসুন পোস্ত। খুব সুন্দর হয়েছিল, আর সবচেয়ে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিলো, যেহেতু রসুন দিয়ে পোস্তটা বেটেছি। তোমরাও কিন্তু যারা পোস্ত মোটামুটি সবাই ভালোবাসে, এভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেয়েও আমাকে জানিও, লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।